নমস্কার, শুভ অপরাহ্ন। বারাসাতে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে আজ আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টাইল বাজার ক্যালকাটা ফুটবল লিগ 2026-27 মরশুমের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফুটবল দ্বৈরথে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিল দুই যুযুধান প্রতিপক্ষ সংবাদ প্রতিদিন ভবানীপুর ফুটবল ক্লাব এবং বেহালা সাংস্কৃতিক সম্মিলনী স্পোর্টিং ক্লাব। আমরা দেখে নেব সেই ম্যাচের বিশেষ কিছু ঝলক। পাওয়ার বাই মনের জিনিস, মন জিনিস। স্টাইল বাজার ক্যালকাটা ফুটবল লিগের হাইলাইটস পাওয়ার বাই মনের জিনিস, মন জিনিস, যেখানে ফুটবল দ্বৈরথে অবতীর্ণ হয়েছিল সংবাদ প্রতিদিন ভবানীপুর ফুটবল ক্লাব এবং বেহালা এসএস। শুরুতেই টস পর্ব, দুই দলনায়ক, একদিকে অভিজিৎ কর, সে স্বতন্ত্র প্রহরী বেহালা এসএস দলের, অন্যদিকে জিতেন মুর্মু। ময়দানের এক পোড় খাওয়া যোদ্ধা এবং শুরু হয়ে গেল আজকে ফুটবল দ্বৈরথ। পর্দার ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ শানায় সংবাদ প্রতিদিন ভবানীপুর ফুটবল ক্লাব। যদিও প্রথম কোয়ার্টারে একটা তুল্যমূল্য লড়াই হয়েছিল আক্রমণ প্রতি আক্রমণের। এখানে শুরুতেই একটা সেট আপ করার চেষ্টা করেছিলেন বটে সাহিল হরিজন, কিন্তু প্রথম ক্ষেত্রে সফল হননি। এখানে ডান পায়ে জোরালো শটে লক্ষ্যভেদের প্রচেষ্টায় দুরূহ কোণ থেকে যদিও, এবং এখানে সেই রক্ষণের ভুল বোঝাবুঝি কিছুটা মনঃসংযোগের ব্যাঘাত ঘটে সংবাদ প্রতিদিন ভবানীপুরের রক্ষণ দুর্গে। সেখান থেকে প্রাপ্ত সুযোগের সৎ ব্যবহার করতে ব্যর্থ হন সুখুরাম সর্দারেরা, শ্লোক তিওয়ারিরা, শিবম মুঞ্জারা। যদিও ওই একটি মাত্র ক্ষেত্র ব্যতীত খুব একটা পরীক্ষার সম্মুখে পড়তে হয়নি আদিত্য পাত্রকে। এবং এখানে জোরালো শট ছিল অভিষেক হালদারের, পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন অভিজিৎ কর, যেভাবে নিজের শরীরটিকে বাঁ দিকে ছুড়ে দিয়ে বাম হস্ত প্রসারিত করে দলের অবধারিত গোল দুর্গের পতন রোধ করেন। এবং আরো একটি ক্ষেত্রে সাহিল হরিজন তাকে কিন্তু বাধা প্রদান করেন বুদ্ধিদীপ্ততার সঙ্গে, এবং পেছন থেকে পুশ করা হয় সাহিল হরিজনকে। এই সেই মহেন্দ্রক্ষণ যেখান থেকে স্পট কিকের মাধ্যমে ভবানীপুর দলকে কাঙ্ক্ষিত লিডটি এনে দেন। হিমশীতল মানসিকতায় বাংলা ফুটবলের পোস্টেড বয় সাহিল হরিজন। খেলার ফলাফল হয় 1-0 এবং ধীরে ধীরে এই ম্যাচে নিরঙ্কুশ প্রাধান্য স্থাপনের প্রতিষ্ঠায় বোধ হয়ে ওঠে সংবাদ প্রতিদিন ভবানীপুর দল। এবং শুরু হয় দ্বিতীয়ার্ধের ফুটবল দ্বৈরথ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যদিও সুখুরাম সর্দারেরা ঝলসে ওঠার চেষ্টা করেছিলেন প্রজ্বলিত শিখার মতো, কিন্তু তাদের যাবতীয় আক্রমণ, যাবতীয় প্রচেষ্টা এক প্রকার নিষ্ফলা হয়ে যায়, নিষ্প্রভ হয়ে যায়, বিফল মনোরথ হয়ে রণে ভঙ্গ দিতে হয় শ্লোক তিওয়ারিদের। সুখুরাম সর্দারদের প্রশংসা করতেই হবে ওখানে রঞ্জন চৌধুরীর মগজাস্ত্রকে, যেভাবে তিনি বেহালা এসএস এর আক্রমণ এবং মাঝমাঠের মধ্যেকার যোগান রেখাকে, বলের যোগান রেখাকে বিচ্ছিন্ন করেন, তা কিন্তু সত্যি প্রশংসনীয়। যদিও তারপরে চাপ বাড়ায় সংবাদ প্রতিদিন ভবানীপুর ফুটবল ক্লাব তৃতীয় গোলটি পাওয়ার ক্ষেত্রে। এখানে একটা ইনসুইং কার্ডলার রাখার চেষ্টা করেছিলেন শিবম মুঞ্জা, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। আসলে আজকে ভাগ্য দেবতা একেবারেই সাথ দেয়নি বেহালা এসএস কে। এবং আরো একটি সুযোগ, যেখানে কোনো মতে গোল দুর্গ ছেড়ে বেরিয়ে এসে গোলের অভিমুখটিকে সংকীর্ণ করেন অভিজিৎ কর। এবং তারপরে আরো একটি সুযোগ চলে এসেছিল সাহিল হরিজনের সামনে, এবং এই সেই মুহূর্তটি সাহিল হরিজন কিন্তু হ্যাট্রিক বয় হতেই পারতেন। নিশ্চিত গোল দুর্গের পতন ছিল। আজকে কিন্তু অভিজিৎ কর বেশ কয়েকটি ক্ষেত্রে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন। এবং এখানে রবি হাঁসদা, পূর্ব বর্ধমানের প্রান্তিক চাষী পরিবারের এই সন্তানটি বেহালা এসএস দলের কফিনে, রক্ষণের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন এবং 3টি মূল্যবান পয়েন্টকে নিশ্চিত করেন। যদিও সুযোগ ছিল রবি হাঁসদার কাছে, আরো একটি সুযোগ চলে এসেছিল, সুবর্ণ সুযোগ চতুর্থ গোলের পথকে প্রশস্ত করার ক্ষেত্রে। এবং এই ছিল আজকের ফুটবল দ্বৈরথের বিশেষ বিশেষ ঝলক। এবং যোগ্যতমের উদ্বর্তন ঘটিয়ে ম্যান অব দ্য ম্যাচের শিরোপায় ভূষিত হন তেইতলাং। এবং আজকের ফুটবল দ্বৈরথে জবনিকা নেমে এলো ফুল টাইম স্কোর লাইন বারাসাতে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন থেকে সংবাদ প্রতিদিন ভবানীপুর ফুটবল ক্লাব 3, বেহালা সাংস্কৃতিক সম্মিলনী স্পোর্টিং ক্লাব 0। 3টি মূল্যবান পয়েন্ট সংগ্রহ করে সংবাদ প্রতিদিন ভবানীপুর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নাম্বার 10 স্পোর্টস অ্যাপ। চোখ রাখতে ভুলবেন না ব্যাক টু ব্যাক ফুটবল দ্বৈরথগুলোতে।